2021 আ মা নোটিফিকেশনটা হয়তো 2020 ছিল। সো যাই হোক, তোমাদের সামনে যাদের তোমরা যারা পরীক্ষা দিয়েছো, পাস করবে যারা, এরপরে তোমাদের পিইটি, পিএমটি আছে। এরপরে তোমরা আ যাদের আ মেইন এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, আ তোমাদের মেইন এক্সামের মধ্যে 15 মার্কস রয়েছে ইংলিশের। ঠিক আছে? সেটাই আ সেই ক্লাসটাই করাবো 15 মার্কের। সেই ক্লাসের জন্যই ভিডিও আমি তোমাদের প্রোভাইড করব। এটা ১ম ক্লাস। আজকের দেখো ১ম এ তোমাদের আমি যেটা বলার, সেটা হলো তোমরা ১ম এ যখন আ ইংলিশ কোনো প্যাসেজ বাংলা থেকে ইংলিশে বা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করবে, ঠিক আছে? তোমাদের কিন্তু মানে বেসিক গ্রামারের মধ্যে যেরকম টেন্স রয়েছে, টেন্সটা যদি না জানা থাকে, আমরা তো কোন সেন্টেন্সটা কোন টেন্সে দেওয়া রয়েছে আমরা তো বুঝতে পারব না। তোমার টেন্স ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো জ্ঞান থাকা দরকার। মানে ভালো বলতে বেসিক তোমার জ্ঞানটা থাকা দরকার। খুব ডিপে যাওয়ার দরকার নেই, তুমি বুঝলে হলো কোনটা কি, ঠিক আছে? ভয়েস চেঞ্জ প্যাসিভে রয়েছে না অ্যাক্টিভে রয়েছে সেটা জানা দরকার। তারপর আমাদের ন্যারেশন চেঞ্জ, এগুলো তোমরা আশা করি সবাই পারো বা করেছো, ঠিক আছে? আর যদি এগুলো ভুলে গিয়ে থাকো বা মানে অল্প, অল্প মনে থাকে, তোমাদের আমি সবার ১ম এ বলব বেসিক গ্রামার যা রয়েছে সেটা ক্লিয়ার করো আগে। যেরকম সেন্টেন্সের স্ট্রাকচার যেরকম অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স কিরকমভাবে গঠন হয়, ঠিক আছে? সেন্টেন্স সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কিভাবে বসে, সেন্টেন্সটা আমরা কিরকমভাবে বসাই, প্রত্যেকটাই আমি শেখাবো। আর টেন্স বলো, পার্টস অফ স্পিচ বলো বা অন্যান্য ভয়েস চেঞ্জ, ন্যারেশন এগুলো তো আমি আগেই করিয়েছি। যদি ভিডিওগুলো দেখতে চাও, ডেসক্রিপশনে এই ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখান থেকে গিয়ে দেখতে পারবে। আমি তো এমনি ভিডিও আগেই করিয়েছি গ্রামারের যেগুলো রয়েছে, ভিডিও আগেও তোমাদের দিয়ে দিয়েছি বিভিন্ন টপিকের। তাছাড়া এসপি বক্সী জেনারেল অবজেক্টিভ ইংলিশ বা এসপি বক্সির যেই বইটা রয়েছে, সেটার আমি ধরে, ধরে টপিক ধরে, ধরে চ্যাপ্টার ওয়াইজ আমি ক্লাস করাচ্ছি। তার সেই প্লেলিস্টের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি। এটাও তোমার কাছে যদি ওই বইটা থাকে আ আরিহান পাবলিকেশনের জেনারেল অবজেক্টিভ ইংলিশ, তাহলে সেই বইটার মানে চ্যাপ্টার ওয়াইজ তুমি প্রিপারেশন করতে পারো ভিডিওর সাথে, সাথে বই খুলে আরকি। তাহলে তোমার আরো ভালো সুবিধা হবে। আর অন্যান্য বই যদি মানে ফলো করে থাকো, তাহলে অন্যান্য বই পড়তে পারো বা ভিডিওগুলো দেখতে পারো। তোমার যদি ইউজফুল মনে হয় প্লেলিস্টটা সেভ করে রাখবে। আর মেইন কথা হলো দেখো, আমি ১ম এ তোমাদের করাবো কিছু, কিছু দেখো এখানে ইডিওমেটিক এক্সপ্রেশন যেগুলো রয়েছে, দেখো সে আমাকে তোমার কথা বলল বা বলিল। হি স্পোক টু মি অ্যাবাউট ইউ, যেরকম তারপরে দেখো আজ তার এখানে আসার কথা, ঠিক আছে? দেখো তোমার কথা বলল একটা, আসার কথাটা আবার হি ইজ এক্সপেক্টেড টু কাম হিয়ার টুডে বা হি ইজ এক্সপেক্টেড কাম হে হি ইজ এক্সপেক্টেড হিয়ার টুডে, একই জিনিস, ঠিক আছে? একেকটা ইডিওমেটিক এক্সপ্রেশন একেকটা বাংলায় আমরা যেরকম বলি ইংলিশে পাল্টে যায়, সেগুলোই দেখবো আমরা। তাছাড়া যেরকম আরো অনেক কিছু রয়েছে আ ট্রান্সলেশনের আগে এই বাংলারগুলোর মানে বাংলা সেন্টেন্সগুলোর ইংলিশে কেমন ট্রান্সলেট করলে কি হয় সেগুলো আমরা দেখবো। ৩-৪ টে ক্লাস এগুলো করাবো। তারপরে মেইন প্যাসেজ ধরে, ধরে তোমাদের যেরকম থাকবে পরীক্ষায়, প্যাসেজ ধরে তোমাদের আমি ট্রান্সলেট মানে সেগুলোও করবো। আর তোমাদের এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, তোমরা এখন এগুলো দেখো, তাছাড়া যেগুলো পারো এই সমস্ত আমি তোমাদের প্রোভাইড করে দেবো, যেগুলো মানে থাকে সেন্টেন্স থেকে সেন্টেন্স, ঠিক আছে? বাংলা সেন্টেন্স থেকে ইংলিশে সেন্টেন্সে কিরকমভাবে ট্রান্সলেট করতে হয়, সেটা আমি দেখাচ্ছি ১ম এ কিছু, কিছু যেগুলো রয়েছে, যেগুলো দরকার। তাছাড়া ইডিওমেটিক এক্সপ্রেশন যেরকম আজকে দেখাবো, তার পরের দিন আরো অনেক কিছু যেগুলো রয়েছে, প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ ৩-৪ টে ভিডিও এরকম আসবে, তারপরে প্যাসেজে ঢুকবো। আর যখন তোমরা প্যাসেজটা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস শুরু করে দেবে, তখন বাড়িতেও ধরো আমি যেগুলো করাবো ক্লাসে বা তুমি ইউটিউবে যেখান থেকে বা তোমার যদি বই থাকে, বই থেকে বা যেকোনো জায়গা থেকে যখন তুমি ট্রান্সলেট করছো, তখন তোমাদের কিন্তু মেইন জিনিস যেটা, তোমাদের কিন্তু ট্রান্সলেশনটা তোমার চেক করাবে কাউকে দিয়ে হোক, ঠিক আছে? আ যাকে চেনো যে ভালো পারে, মানে ডেসক্রিপটিভ স্কিল যার ভালো আছে ইংলিশে, তাকে দিয়ে চেক করাবে। তাহলে বুঝতে পারবে কোথায়, কোথায় ভুল হয়, সেটা ঠিক করে নেবে। তাহলে তোমার আ ট্রান্সলেশন নিয়ে আর কোনো ডাউট আর থাকলো না তাহলে, ঠিক আছে? যখন দেখবে পারছো সব ঠিক হচ্ছে, ১ম এ তোমার বেসিকটা কমপ্লিট করতে হবে গ্রামার, ঠিক আছে? যাই হোক, ধীরে, ধীরে আরো বলছি, তারপরে তো আরো ভিডিও দেবো। আজকে দেখো ইডিওমেটিক এক্সপ্রেশন যেগুলো রয়েছে সেগুলো আজকে আমরা দেখবো। দেখো, কথা দিয়ে যদি থাকে, দেখো অল্প কয়টা করে দিচ্ছি, মানে ৫টা, ৫টা করে দিয়েছি প্রত্যেকটার থেকেই। দেখো এখানে ১ম এ কি বলছে? সে আমাকে তোমার কথা বলল। এটা বললামই, হি স্পোক টু মি অ্যাবাউট ইউ। যদি বলি আজ তার এখানে আসার কথা, হি ইজ এক্সপেক্টেড কাম টুডে। কাম টুডে বলছি কেন? টু কাম হিয়ার টুডে বলতে পারি বা শুধু হি ইজ এক্সপেক্টেড হিয়ার টুডে। একই জিনিস, মানে একই, ঠিক আছে? তারপরে দেখো, আমি তাহাকে কথা দিয়েছি, আমি তাকে প্রমিস করেছিলাম এরকমই। আই আই হ্যাভ প্রমিসড হিম এরকমও বলতে পারি। আই হ্যাভ গিভেন হিম মাই ওয়ার্ড।
আমি তাকে কথা দিয়েছি। এবার যদি দেখো এখানে বলছে দিয়েছি বা দিয়াছি শুদ্ধ মানে সাধু ভাষায়। সেখানে যদি বলি আমি তাহাকে কথা দিয়াছি, মানে দিয়াছিলাম বলেনি কিন্তু, দিয়াছি বা দিয়েছি, দিয়েছিলাম বলেনি কিন্তু। যদি দিয়েছিলাম তাহলে পাস্টে হতো। আই গেভ হিম মাই ওয়ার্ড। ঠিক আছে? দিয়েছি এগুলো কিন্তু ভালোভাবে খেয়াল করবে। একটা দিয়েছি সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। যদি বলি দিয়েছিলাম তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এগুলো কিন্তু বুঝবে। আমি তাহাকে কথা দিয়েছি বলতে আই হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই বলতে হবে। আই হ্যাভ গিভেন হিম মাই ওয়ার্ড। আর যদি বলতাম কথা দিয়েছিলাম তাহলে গেভ করতে হতো। তারপরে দেখো আমি তাহার সহিত কথা বলি না, মানে তার সাথে কথা বলি না। আই অ্যাম নট অন স্পিকিং টার্মস উইথ হিম। ঠিক আছে? আই ডোন্ট টক টু হিম এটাও বলতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো সভায় টাকার কথা তোলা হইল। দ্য কোয়েশ্চেন অফ মানি ওয়াজ রেইজড ইন দ্য মিটিং। ঠিক আছে? তারপরে দেখো হওয়া, হওয়া দিয়ে যদি বোঝায় সেখানে তার কি হয়েছে, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ হিম, হোয়াট হ্যাপেন টু হিম বা টু হার এরকমও বলতে পারি। ঠিক আছে? ভাত হইয়াছে মানে ভাতটা কি তৈরি হয়েছে কিনা সেটাই, মানে জিজ্ঞেস করছি না, এখানে ভাত হইয়াছে এটুকু শুধু স্টেটমেন্ট বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স। সেই ক্ষেত্রে কি হবে, দ্য মিল ইজ রেডি। ঠিক আছে? দ্য মিল ইজ খাবারটা ভাত হয়ে মিল বলতে এখানে রাইস, ভাত বলতে রাইস বলবো না কিন্তু। ঠিক আছে? দ্য মিল ইজ রেডি। তারপরে দেখো রাইস বলতে তো আমরা চালই বলি, যাই হোক আমি কিন্তু এখানে যখন খাবারটা তৈরি হবে তখন মিল বলবো। বুঝতে পারলে ব্যাপারটা? তারপরে দেখো নাম্বার পরেরটা দেখো, সে কাজটা আমার হলো না, সেই কাজটা আমার হয়নি আর কি, এরকম সে কাজটা আমার হলো না। আই ডিড নট গেট দ্যাট জব, আমি সেই কাজটা আমি পাইনি বা আমার সে কাজটা হয়নি এরকম আমি বলছি। আমি যদি এখানে, তুমি যদি চাও এখানে আগে যেরকম বললাম এই কাজটা আমার হলো না বা হয়নি যদি এরকম বলতাম, সেক্ষেত্রে আই ডিড নট করতে পারতাম বা পাইনি এরকম করতে মানে এরকমই রয়েছে। বা এখানে যদি তুমি পারফেক্টে করতে চাও সেইভাবে তুমি কি করতে পারবে, আই আই হ্যাভ নট, আই হ্যাভ নট গট। ঠিক আছে? আই হ্যাভ নট গট দ্যাট জব, এটাও তুমি করতে পারো। তারপরে দেখো তার পেটে অসুখ হয়েছে, হিজ বাউলস আর আউট অফ অর্ডার, মানে তার পেট খারাপ আর কি, এক কথা মানে পেটে অসুখ হয়েছে। তারপরে দেখো আমার ক্ষুধা হইয়াছে, আই ফিল হাংরি। হয়েছে বলতে কি আমি ফিল করছি, হাংরি ফিল করে ক্ষুধার্ত বোধ করছি, সেক্ষেত্রে আমার ক্ষুধা হইয়াছে বা ক্ষুধা পেয়েছে যদি বলি আই ফিল হাংরি এরকমই বলবো। তারপরে দেখো দেওয়া, দেওয়া দিয়ে যদি বোঝাই ইডিওমেটিক এক্সপ্রেশনে, আমাকে লজ্জা দিও না, ডোন্ট পুট মি টু শেম, আমি কিন্তু কখনো বলবো না ডোন্ট গিভ মি শেম। গিভ মানে কি, আমি ধরো হাতে একটা পেন দিলাম, বল দিলাম, সেটা দেওয়া। কিন্তু এখানে আমরা শেম, আমরা তো হাতে দিই না কারোর বা এরকমভাবে দিই না, লজ্জা দেওয়া অন্যভাবে দেওয়া বোঝে। সেটা কি, ডোন্ট পুট মি টু শেম, শেমের মধ্যে আমাকে ফেলো না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? আমার শেমের লজ্জার মধ্যে রেখো না। তারপরে দেখো সে পরীক্ষা দিয়েছে যদি বলি, সে পরীক্ষা দিয়েছে, হি হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এক্সামিনেশন, বা স্যাট ফর বা অ্যাপিয়ার্ড দিয়েছে, আমি কিন্তু কখনো বলবো না হি হ্যাজ গিভেন দ্য এক্সামিনেশন। পরীক্ষা তো আমরা দিই না, কাউকে দিয়ে দিই না পরীক্ষা, আমরা পরীক্ষায় অ্যাপিয়ার হয়ে, ঠিক আছে, বা আমরা পরীক্ষায় বসি, সেই ক্ষেত্রে অ্যাপিয়ার্ড বা স্যাট বলতে হয়। তারপরে দেখো অবশেষে সে ধরা দিয়েছে বা দিয়েছে, হি হ্যাজ অ্যাট লাস্ট স্যারেন্ডার্ড হিমসেলফ, এখানে লাস্টের পরে এই ফুল স্টপটা হবে না। ঠিক আছে? এই ফুল স্টপটা হবে না এখানে। তারপরে দেখো আমাকে এই বেঞ্চিতে মানে বেঞ্চে বসার সুযোগ, একটু জায়গা দেবেন কি, আমাকে এই বেঞ্চিতে বসার একটু জায়গা দেবেন কি, উইল ইউ অ্যালাউ মি আ লিটিল কাম ইন দিস বেঞ্চ। সো এখানে আমরা যদি জানি লিটিল আর আ লিটিলের মানে কি, আ লিটিল বলতে অল্প পরিমাণে, একদম অল্প। ঠিক আছে? আর লিটিল বলতে পুরো নেগেটিভই বোঝায়, যখন অ্যামাউন্ট বোঝায় তখন, বা কোনো পরিমাণ বোঝায়, মানে অল্প পরিমাণে একটু জায়গা দেবে কিনা বেঞ্চে বসতে সেটা। উইল ইউ অ্যালাউ মি, আমি কিন্তু এখানে বলবো না উইল ইউ গিভ মি আ লিটিল স্পেস ইন দ্য বেঞ্চ, বা উইল ইউ অ্যালাউ মি আ লিটিল স্পেস ইন দিস বেঞ্চ, এরকমও বলতে পারি, কোনো সমস্যা নেই। বাট এখানে গিভ বলতে পারবো না, অ্যালাউই বলতে হবে। তারপরে দেখো আমি তো যদি বেঞ্চ বলি, আমি বেঞ্চ তো আমাকে দিয়ে দেবে না, বেঞ্চ বা বেঞ্চের জায়গাটা তো আমাকে দিয়ে দেবে না, বেঞ্চের মধ্যে অ্যালাউ করবে আমাকে বসতে, সেটাই বলবো। তারপরে দেখো গায়ে জামা দাও। ঠিক আছে? গিভ শার্ট ইন ইউর বডি এরকম তো বলতে পারবো না, আমাদের কি বলতে হয়, পুট অন পুট অন ইউর শার্ট, পুট অন ফ্রেজাল ভার্ব, পুট অন মানে পরিধান করা বস্ত্র, পুট অন ইউর শার্ট, তোমার শার্টটা পরো আর কি। ঠিক আছে? তারপরে দেখো পড়া, পড়া দিয়ে যদি বোঝা, দেখো সে অসুখে পড়েছেন, সে অসুখে পড়েছেন, হি হ্যাজ ফলেন ইল বা হি ইজ ইল বলতে পারি। ঠিক আছে? তারপরে দেখো প্রশ্নগুলি প্রশ্নগুলো বের হয়ে পড়েছিল, দ্য কোয়েশ্চেন্স লিকড আউট। তারপরে দেখো পরি কি মরি করিয়া তাহারা দৌড়াইয়া পালাইল, মানে পড়বে কি মরবে এরকম করে, মানে মানে কি বলবো, ধরো পালানোর সময় ধরো পড়ে গেল একবার, উঠে মানে আবার দৌড়াচ্ছে, আবার পড়ে যাচ্ছে, এরকম ভাবে দৌড়ে পালালো আর কি।
সেটাই বলছে, পরি কি মরি করিয়া তাহারা দৌড়ে পালালো, দে র্যান অ্যাওয়ে হেল্টার অ্যান্ড শেল্টার। ঠিক আছে, হেল্টার অ্যান্ড HELTER, হেল্টার অ্যান্ড শেল্টার, মানে এটা একটা ইডিয়ম, মানে পরি কি মরি করিয়া, এটা মনে রাখবে, হেল্টার অ্যান্ড শেল্টার মানে, মানে একবার পড়ে একবার উঠে দৌড়ে আবার পড়ে, এরকম দৌড় দেওয়া আর কি, পালানো। তারপরে দেখো উঠে পড়ো, যাই হোক এখানে বলছে উঠে পড়ো, এবং এরপরে আর এটার কি, এটার মানে আমিও জানি না। উঠে পড়ো, যাই হোক এইটুকুই দেখি, উঠে পড়ো, বি আপ অ্যান্ড ডুইং। ঠিক আছে, ও উঠে পড়ো এবং কাজে লাগো। ঠিক আছে, উঠে পড়ো এবং কাজে লাগো, এটা লাগো শুধু না, উঠে পড়ো, লাগো বলতে উঠে পড়ো এবং কাজে লাগো, এরকম যদি বলি, বি আপ অ্যান্ড ডুইং। ঠিক আছে, বা বি আপ অ্যান্ড ডু সামথিং, এরকমও বলতে পারি, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো আহ, সে বড় ফ্যাসাদে পড়েছে, হি হ্যাজ গট ইনটু আ স্কার্প, SCRAP, স্ক্র্যাপ বলতে ফ্যাসাদে পড়েছে। তাছাড়া এরকমভাবে বলতে পারি, হি ইজ ইন আ নাইস পিকল। ঠিক আছে, খুব সমস্যার মধ্যেই পড়েছে সে, ফ্যাসাদে। তারপরে দেখো যদি যেন দিয়ে বলি, তোমার আর কি লাগিবে, হোয়াট মোর ডু ইউ রিকোয়ার ফর, মানে তোমার আর কি লাগবে, ঘরে আগুন লেগেছে, মানে যেন ঘরে আগুন লেগেছে এরকম। দ্য হাউস হ্যাজ কট, এটা হবে COU। ঠিক আছে, দ্য হাউস হ্যাজ কট ফায়ার, বা দ্য হাউস ইজ অন ফায়ার, এরকমও বলতে পারি, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো আমার এসব ভালো লাগে না, আই অ্যাম সিক অফ দিস, আই ডোন্ট লাইক অল দিস, এটাও বলতে পারো, আমার এসব ভালো লাগে না, আই এম সিক অফ অল দিস, এটাও বলতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো তাহার কথাটা ঠিক লেগে গেছে, মানে ঠিক মিলে গেছে, এরকম একটা ব্যাপার, এরকম যদি বলে তাহার কথাটা ঠিক লেগে গেছে, হিস ওয়ার্ড হ্যাজ কাম ট্রু। তারপরে দেখো তোমার কথাটা আমার মনে লেগেছে, মানে তোমার কথাটা আমার মানে মনে লেগেছে, ইউ রিমার্ক অ্যাপিল টু মি, ইউর রিমার্ক, তোমার যে রিমার্কটা অ্যাপিল টু মি, আমার মানে দাগ, মানে মনে কাটা লেগে মানে মনে লেগে গেছে বা দাগ লেগে গেছে, এরকম যেরকম আমরা বলি, ইউর রিমার্ক, তুমি যে কথাটা বলেছো সেটা অ্যাপিল টু মি, সেটা আমার মনে লেগে গেছে, এরকমভাবে বলতে হবে। তারপরে দেখো রাখা, রক্ষা করা, এগুলো যদি থাকে, আহ, এর যথেষ্ট সম্পত্তি রেখে মানে এর যথেষ্ট সম্পত্তি রেখে গিয়েছে, মানে সে অনেক মানে যথেষ্ট পরিমাণে সম্পত্তি রেখে গিয়েছে। দেখো হি হ্যাজ লেফট বিহাইন্ড এ লার্জ প্রপার্টি। ঠিক আছে, বা এনাফ, এনাফ প্রপার্টি বলতে বলতে পারো, এনাফ যথেষ্ট পরিমাণে। ঠিক আছে, বা লার্জ প্রপার্টিটাই কারেক্ট। তারপরে দেখো মাথা ঠান্ডা রেখো, কিপ ইউর হেড কুল, এখানে আমাদের কিপ রাখতে হবে, মাথা ঠান্ডা, কিপ বলবো। আর এখানে যদি হি হ্যাজ কিপ বিহাইন্ড, কখনো কিপ মানে রাখা, সে তো দেখো রেখে গেছে মানে রেখে তো চলে গেছে, সেই ক্ষেত্রে লেফট বলতে হবে, হি হ্যাজ লেফট বা শি হ্যাজ লেফট বলতে হবে আমাদের। আর পরেরটা কিপ বলবো, কারণ মাথা ঠান্ডা রাখো। তারপরে দেখো টাকাটা ব্যাংকে রেখে দাও, ডিপোজিট দ্য মানি ইন দ্য ব্যাংক, ব্যাংকে টাকা রাখাকে ডিপোজিট বলে, টাকা তোলাকে উইথড্র বলে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। তারপরে দেখো বোতলটা উপুর করে রাখো, বোতলটা উপুর করে রাখতে মানে উল্টে রাখতে হবে। পুট দ্য বোতল আপসাইড ডাউন, মানে উপর করে রাখা বলতে আপসাইড ডাউন। পুট দ্য বোতল, বোতলটা কিপ দ্য বোতল বলবো না। ঠিক আছে, পুট মানে রাখো, দ্য বোতল, বোতলটাকে, বোতল আপসাইড ডাউন মানে উল্টো করে। তারপরে দেখো সে আমার কথা রাখলো, সে আমার কথাটা রেখেছিল আর কি। দেখো হি কমপ্লাইড উইথ মাই রিকোয়েস্ট, বা হি অনার্ড মাই রিকোয়েস্ট, এটা যেটা খুশি বলতে পারো, অসুবিধা নেই। তারপরে দেখো খাওয়া, আমি সামান্য জলখাবার খাইয়াছি বা খেয়েছি, আই হ্যাভ হ্যাড আ লাইট টিফিন। সো এখানে হ্যাভটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, হ্যাভটা হলো অক্সিলারি ভার্ব, হ্যাডটা হলো মেইন ভার্ব। ঠিক আছে, তারপরে দেখো সে অনেক টাকা খেয়েছে, হি হ্যাজ টেকেন ফর আ লার্জ সাম অ্যাজ ব্রাইব, মানে ব্রাইব বলতে ঘুষ খেয়েছে অনেকটা পরিমাণে, হি হ্যাজ টেকেন সে নিয়েছে কি, ফর আ লার্জ সাম অফ ব্রাইব, অনেক পরিমাণে টাকা, ব্রাইব বলতে ঘুষ। তারপরে দেখো সে খুব মার খাইলো, হি ওয়াজ সেভারেলি বিটেন, সে অনেক মার মানে খেয়েছিল, হি ওয়াজ সেভারেলি বিটেন। দেখো এখানে প্যাসিভ ভয়েসেই বলতে সে মার খাইলো, কারোর দ্বারাই খাইলো, সেখানে আমি তো অ্যাক্টিভ ভয়েসে বলতে পারি না। ঠিক আছে, হি ওয়াজ বিটেন আমাদের প্যাসিভ ভয়েসেই বলতে হয়, বা থ্র্যাশড, একই জিনিস। তারপরে দেখো সে কোনো রকম ঘুষ খায় না, সে কোনো রকম ঘুষ খায় না, হি ডাজ নট অ্যাকসেপ্ট এনি ব্রাইব। সো আমরা যদি বলি কোনো রকম ঘুষ খায় না, নেগেটিভ সেন্টেন্স আমাদের এনি বলতে হয়, সাম বলতে পারি না, এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা সাম কখন বলি, যখন মানে পজিটিভ সেন্টেন্স থাকে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তখন সাম বলি। ঠিক আছে, কোনো পরিমাণ বোঝাতে গেলে। বাট যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা এনিটা ব্যবহার করি। তারপরে দেখো সে অনেক টাকা খেয়েছে, হি হ্যাজ টেকেন ফর আ লার্জ, এটা তো হলোই, সে অনেক টাকা খেয়েছে, এটা তো বললামই। তারপরে দেখো মানে লাগা, লেগে, মানে দেখো এখানে কি বলছে, আমার সর্দি লেগেছে, আই হ্যাভ কট কোল্ড, আমার সর্দি লেগেছে মানে হ্যাভ, আই হ্যাভ কট, আমাকে ধরেছে সর্দিতে। ঠিক আছে, লেগে থাকা যেরকম বলি স্টিক টু, ঠিক আছে, সেখানে কিন্তু বলো আই স্টিক টু কোল্ড, মানে মানে
সর্দিতে আমি লেগে থাকি এরকম মানে হয়ে যাবে যদি বলতে চাই। আই হ্যাভ কট কোল্ড মানে আমার ঠান্ডা লেগেছে এরকমইভাবেই বলবো। তারপরে দেখো আমার বড় ক্ষুধা লেগেছে, আই অ্যাম ভেরি হাংরি বা আই ফিল ভেরি হাংরি, এটা খুশি বলতে পারো। তারপরে দেখো এটা খেতে মিষ্টি লাগে, ইট টেস্টস সুইট। ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে তাই টেস্টস এসটা যুক্ত করছি। তারপরে দেখো কাজটি শেষ করতে আমার আরও 2 দিন লাগবে, আই শ্যাল টেক 2 days মোর টু ফিনিশ দিস ওয়ার্ক। ঠিক আছে, বা জবও বলতে পারো, আই শ্যাল টেক আমি নেব 2 days মোর আরও 2 দিন টু ফিনিশ দিস ওয়ার্ক। ঠিক আছে, আমার আরও 2 দিন সময় লাগবে, তার মানে কি আমি নেব আরও, আই শ্যাল টেক আমি নেব, লাগবে বলতে অন্যভাবে কি বলবো। তারপরে দেখো তাহাকে আমার ভালো লাগতো, আই টুক আ ফ্যান্সি টু হিম বা আই লাইকড হিম, এইটুকু বলে দিলেই হয়ে গেল, আমার তাকে ভালো লাগতো, আই লাইকড পাস্ট টেন্সে, বা আই টুক, টেকের পাস্ট টেন্স টুক, টুক আ ফ্যান্সি টু হিম। তারপরে দেখো ধরা, আমাকে তাহাকে আমার মনে ধরে না, মানে আমি তাকে মানে পছন্দ করি না, আই ডোন্ট লাইক হিম। তারপরে দেখো তাহার আনন্দ আনন্দ আর ধরে না, হি ইজ বিসাইড হিমসেলফ উইথ জয় বা হিজ জয় অ্যামাউন্ট বাউন্ডস, মানে তার আনন্দ আর ধরছে না আর কি, এরকম যদি বলতে হয় তাহলে কি বলবো, হি ইজ বিসাইড হিমসেলফ উইথ জয়, তার মানে ভেতরে অনেক আনন্দ রয়েছে আর কি। বিসাইড হিমসেলফ, হি ইজ সে কোথায়, বিসাইড হিমসেলফ তার মধ্যেই আনন্দের জয়ের মধ্যে আর ধরছে না আর কি। ঠিক আছে, আমার প্রতারণা মানে তোমার প্রতারণা ধরা পড়িয়াছে, ইওর ডিসেপশন হ্যাজ বিন ডিটেক্টেড, তোমার ডিসেপশন প্রতারণা, প্রতারণা কি হয়েছে, হ্যাজ বিন ডিসেপ্টেড বলছে কেন, ডিটেক্টেড ধরা পড়েছে। ঠিক আছে, তোমার ধাপ্পাবাজি ধরা পড়েছে। দেখো প্রতারণা হলো ডিসেপশন আর ধাপ্পাবাজি হলো ব্লাফ। ব্লাফ মানে মানে অনেকে বাড়িয়ে বাড়িয়ে কথা বলে না, অতিরিক্ত অনেক মানে বাড়িয়ে বাড়িয়ে কথা বলে, নিজের সম্পর্কে হোক বা যার সম্পর্কেই হোক না কেন বা কোনো বিষয়ের সম্পর্কে, সেটাকে বলা হয় ধাপ্পাবাজি। প্রতারণার ধাপ্পাবাজিটা কিন্তু আলাদা, মনে রাখবে। ইওর ব্লাফ হ্যাজ বিন কল্ড, হ্যাজ বিন কল্ড, কল্ড হতে পারে বা ডিটেক্টেডও বলতে পারো। ঠিক আছে, ইওর ব্লাফ হ্যাজ বিন ডিটেক্টেড করবে, এটাকে কল্ড করবে না, ডিটেক্টেড করবে, DETECTED। তারপরে দেখো কল যে হয় না এটা না, ডিটেক্টেডটাই করবে। তারপরে দেখো আমার সে আমার পায়ে ধরিল, হি ফেল অ্যাট মাই ফিট, মানে আমার পায়ের মধ্যে পড়েছিল, ধরেছিল তো পায়ের মধ্যে পড়া, এরকম ফেল, ফেল বলতে পড়া, অ্যাট মাই ফলের থেকে ফেল, অ্যাট মাই ফিট। ঠিক আছে, তারপরে দেখো দেখা, দেখা দিয়ে যদি বলি, তিনি পরীক্ষার কাগজ দেখেছেন, হি ইজ লুকিং, দেখছেন, দেখেছেন না দেখছেন, হি ইজ লুকিং ওভার দ্য অ্যান্সার পেপার্স। ঠিক আছে, তারপরে দেখো তিনি কাজটা দেখাশোনা করেন, হি সুপারভাইজেস দ্য ওয়ার্ক। তারপরে দেখো মানে কাজ দেখাশোনা করে সুপারভাইজই করা হয়, সেক্ষেত্রে ভার্বটা সুপারভাইজেস হয়ে যায়। ঠিক আছে, আর যদি নাউন করি তাহলে সুপারভাইজার হয়ে যায়। তারপরে দেখো তিনি যেটা রয়েছে, তিনি আমার ছেলেকে দেখাশোনা করেন, হি লুকস আফটার মাই সান। ঠিক আছে, দেখাশোনা করে, লুক আফটার মানে দেখাশোনা করা। তারপরে দেখো তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন, ওয়াই ডু ইউ লুক সো পেল অর স্যাড, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে, ওয়াই ডু ইউ লুক সো পেল, পেল বলতে বিমর্ষ দেখানো বা স্যাডও বলতে পারো, একই জিনিস। তারপরে দেখো চন্দ্রকে একটা রূপোর থালার মতো দেখায়, চন্দ্রকে বলতে চাঁদকে আর কি, দ্য মুন লুকস লাইক আ সিলভার প্লেট। ঠিক আছে, লুকস লাইক আ সিলভার প্লেট দেখায় কিসের মতো, চাঁদের মতো, লুকস লাইক। তারপরে দেখো চলা, চলা দিয়ে যদি বোঝাই স্কুল চালানো, টু কন্ডাক্ট, কন্ডাক্ট টু ম্যানেজ অর টু রান আ স্কুল। যদি বলি হেডমাস্টার স্কুল চালায়, দ্য হেডমাস্টার কন্ডাক্টস দ্য স্কুল বা ম্যানেজেস দ্য স্কুল বা রানস দ্য স্কুল বা আ স্কুল। তারপরে দেখো পাখা চালানো, পাখা চালানো বলতে যদি পাখা চালাই, এখানে রান বলবো না বা ম্যানেজ বলবো না, কন্ডাক্ট বলবো না, তখন কি হয় সেটা টু সুইচ অন দ্য ফ্যান। যদি বলি পাখা বন্ধ করার, টু সুইচ অফ দ্য ফ্যান বা অফ আ ফ্যান। তারপরে দেখো সে তোমার কথায় চলে, সে তোমার কথায় চলে, এই চলা বলতে কি, হি অ্যাক্টস, সে করে, মানে তুমি যা বলো, আপন ইউর অ্যাডভাইস, তুমি যা অ্যাডভাইস দাও সেটাই সে করে, এরকমই বলবো। তারপরে দেখো এই টাকায় তোমার কতদিন চলবে, হাউ লং উইল দিস মানি লাস্ট ইউ, মানে কতদিন শেষ, মানে কতদিন শেষ যাবে আর কি, এই টাকাটা কতদিন চলবে আর কি, তোমার কতদিন চলতে পারবে এই টাকা দিয়ে তুমি, এরকম একটা ব্যাপার। তারপরে দেখো তো এখানে কি হবে, হাউ লং উইল দিস মানি লাস্ট ইউ। ঠিক আছে, তারপরে দেখো তোমাকে ছাড়া আমার চলে না, আই কান নট ডু উইদাউট ইউ, আই কান ডু উইদাউট ইউ, বা এটা বলতে পারো আই কান ডু এনিথিং উইদাউট ইউ, একই ব্যাপার, বা শুধু উইদাউট ইউ। তারপরে দেখো ওঠা, সে প্রথা এখন উঠিয়ে গেছে, মানে কোনো প্রথা ধরো কাস্টম, সেটা উঠে গেছে। সো কি বলবো, দ্যাট কাস্টম ইজ নো লঙ্গার ইন ভগ, ভিও ইজ নো লঙ্গার ইন ইউজও বলতে পারো। ঠিক আছে, দিস কাস্টম ইজ নো লঙ্গার ইন ইউজ বা ভগ বলতে পারো। তারপরে দেখো
তিনি রাগিয়া উঠলেন, মানে তিনি রাগিয়া গেলেন বা উঠলেন। হি ফ্লিউ ইনটু আ রেজ, মানে রেগে গেছিল। হি ফ্লেয়ার্ড আপ, মানে আগুনের মতো রাগিয়া উঠলো আর কি। তারপরে দেখো, সে কারবারটি উঠাইয়া দিল। হি ওন্ডেড আপ দ্য বিজনেস, ওন্ডেড আপ দ্য বিজনেস, কারবারটা একদম উঠে শেষ হয়ে গেল আর কি। তারপরে দেখো, আমি এত দুর্বল যে উঠে বসতে পারি না। আই এম সো উইক দ্যাট আই ক্যান নট সিট আপ। ঠিক আছে, দেখো এটা যেরকম থাকে, এটা এটা রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে যদি বলি আই অ্যাম টু উইক টু সিট আপ, সেটাও হয় মানে সিম্পল সেন্টেন্স, একই জিনিস। আই এম টি ডাব্লিউ টু উইক, ডাব্লিউ ই এ কে, উইক টু টিও টু এস আই টি সিট আপ, ঠিক আছে, একই জিনিস। তারপরে দেখো, তাহার চুল উঠিয়া গিয়াছে। হিজ হেয়ার ইজ ফলিং অফ, মানে তার চুল পড়ছে, উঠে গেছে, সব উঠে গেছে। তাহলে আমি কি বলবো, তার চুলটা একদম সব পড়ে গেছে, ইজ ফলিং অফ, যদি মানে উঠে যাচ্ছে আর কি। হিজ হেয়ার ইজ ফলিং অফ, মানে তার চুল পড়ে যাচ্ছে। যদি বলি তার সব চুলই উঠে গেছে, সেই ক্ষেত্রে কি বলবো, হিজ হেয়ার, হিজ হেয়ার হ্যাজ ফলেন অফ, ফলেন অফ করবো সেই ক্ষেত্রে হ্যাজ ফলেন অফ, ঠিক আছে, মানে পারফেক্ট টেন্সে। তারপরে দেখো, আহ, তাহাকে ছাড়া আমার চলে না। আই কান্ট ডু উইদাউট হিম। তারপরে বলছে সে পড়া ছেড়ে দিয়েছে। হি হ্যাজ গিভেন আপ হি স্টাডিজ, মানে তার পড়া পরিত্যাগ, মানে পড়াশোনা পরিত্যাগ করে দিয়েছে। গিভ আপ মানে পরিত্যাগ করে দেওয়া, মানে ছেড়ে দেওয়া, ঠিক আছে। আর প্রথমেরটা কি বলছে, আমার তাকে ছাড়া চলে না। আই কান্ট ডু, আমি কিছু করতে পারি না উইদাউট হিম, একই জিনিস। তারপরে দেখো, তুমি ছাড়া, 3 নাম্বার যেটা, তুমি ছাড়া আর কেহ ইহা জানে না। নান বাট ইউ নো ইট, মানে নান কেউই না, বাট ইউ কিন্তু তুমি নো ইট, তুমি এটা জানো, ঠিক আছে। নো ওয়ান বাট, নান বলতে নো ওয়ান, নো ওয়ান বাট ইউ নো ইট, নান বাট নো ইউ, মানে নান বাট ইউ নো ইট, মানে কেউ না, শুধু তুমি এটা জানো, একই জিনিস, নান বাট দিয়েই করতে হবে, ঠিক আছে। আহ, যদি আমি এটাকে এরকম ভাবে বলি, তুমি ছাড়া ইহা আর কেউ, কেহ ইহা জানে না। নো বডি নোজ দিস এক্সেপ্ট ইউ, মানে আহ, তুমি ছাড়া আর কি, ঠিক আছে, এক্সেপ্ট ইউ, তুমি ছাড়া এটা আর কেউ জানে না, সেরকম ভাবে বলতে পারো। এরকম ভাবে বললে আরো ভালো হয়। তারপরে দেখো, তাহার জ্বর মানে ছেড়ে গেছে, মানে তার জ্বর চলে গেছে আর কি। হিজ ফিভার ইজ অফ, বা দেয়ার হ্যাজ বিন রিমিশন অফ হিজ ফিভার, বা শুধু এটুকু বলতে পারো হিজ ফিভার ইজ অফ, হয়ে গেল, ও ডবল এফ, অফ, হিজ ফিভার ইজ অফ। তারপরে দেখো, আমার হাত ছাড়ো। লেট মি, লেট গো মাই হ্যান্ড, মানে আমার হাতটাকে যেতে দাও, একই জিনিস। লেট গো মাই হ্যান্ড বলতে আমার হাতকে যেতে দাও, মানে আমার হাত ছাড়ো, একই জিনিস, লেট গো মাই হ্যান্ড। তারপরে দেখো, মন্দ যদি বলি, মন্দ সময়, যেরকম ব্যাড, এটা ব্যাড হবে, ঠিক আছে, এটা হবে ব্যাড ডেইস। ব্যাড ডেইজ, হার্ড টাইম, একই জিনিস। তারপরে দেখো, মন্দ বায়ু, জেন্টেল ব্রিজ, ঠিক আছে, মৃদু মন্দ বায়ু যেটাকে বলে, জেন্টেল ব্রিজ। তারপর দেখো, মন্দ ভাগ্য, ব্যাড লাক, ইল লাক। মন্দ বাজার, ডাল মার্কেট, তার সময় মন্দ যাচ্ছে। হি হ্যাজ ফলেন অন ইভিল ডেইজ, খারাপ দিনের মধ্যে পড়েছে আর কি। ব্যাড ডেইসও বলতে পারো, সমস্যা নেই। তারপরে দেখো, কাটা, বইটি কেমন, মানে বইটা কেমন কাটছে, মানে বইটা কেমন লাগছে, বলছি তোমার দিন কেমন কাটছে যদি বলি, একই জিনিস, বইটা কেমন কাটছে বলতে বইটা পড়ে কেমন লাগছে আর কি। হাউ ডাজ দ্য বুক সেল, বা এখানে বইটা কেমন কাটছে বলতে বইটা কেমন বিক্রি হচ্ছে সেটাও বোঝাতে পারে। দেখো এরকম যেখানে বলছে হাউ ডাজ দ্য বুক সেল। তারপর দেখো, মেঘ কাটিয়া গেল, দ্য ক্লাউডস ওয়ার ডিসঅ্যাপিয়ার্ড বা ডিসপেলড, ঠিক আছে, একই জিনিস। তারপরে দেখো, আহ, তোমার এই কাজে আমার মাথা কাটা গেল। আই ওয়াজ ডিসগ্রেসড বাই ইয়োর অ্যাকশন, মাথা কাটে যাওয়া বলতে মাথা তো একদম কেটে পড়ে যায় না, বলতে মাথা কাটা বলতে অসম্মানিত বোধ মানে লজ্জার মধ্যে পড়ে যাওয়া বা মাথা হেট হয়ে যাওয়া যেটাকে বলে, ঠিক আছে। সো এখানে কি, আই ওয়াজ ডিসগ্রেসড বাই ইয়োর অ্যাকশন, তুমি যেটা করেছো সেটাতে আমার ডিসগ্রেস হয়ে গেছে আর কি। দেখো তারপরে, ট্রেনে একটি লোক কাটিয়া গেল। দ্য আ ম্যান ওয়াজ রান ওভার বাই আ ট্রেন, এইখানে মানুষ কেটে গেল, মানে ট্রেনের তলায় চাপা পড়লো আর কি, সেই কেটে গেল আর কি। ট্রেনে একটি লোক কাটিয়া গেল, আ ম্যান ওয়াজ রান ওভার বাই আ ট্রেন, ঠিক আছে। তারপর দেখো, আঙুল কাটা, টু কাট আ ফিঙ্গার, একই মানে তখন পুরো কাটি হবে, সিওটি, কাট মানে কাটা, আঙুল কেটে দেওয়া। তারপরে দেখো, মোটা, মোটা লোক, আ ফ্যাট ম্যান, মোটা কাপড় বলতে কর্স ক্লথ, মোটা কাপড়, ফ্যাট ক্লথ তো বলবো না, COARSE, কর্স ক্লথ বলা হয়। মোটা বেতন মানে আ ফ্যাট স্যালারি বা আ হ্যান্ডসাম স্যালারিও বলতে পারো, ঠিক আছে। তারপরে মোটা বুদ্ধি, ডাল ইন্টেলেক্ট, মোটা চাল, কোর্স রাইস, ওকে। তারপরে দেখো, সরু, সরু চাল, ফাইন রাইস। সরু কাপড়, আ পিস অফ ফাইন ক্লথ। সরু হার, থিন নেকলেস, হার বলতে বোন না কিন্তু, হার বলতে যেটা আর কি চেন আর কি গলার, নেকলেস। সরু পেন, আ পয়েন্টেড পেন, ঠিক আছে। তারপর সরু রাস্তা, ন্যারো পাথ,
তারপরে দেখো শক্ত, ডিফিকাল্ট বা হার্ড টাস্ক, ডিফিকাল্ট টাস্ক বা হার্ড টাস্ক বা হার্ড ওয়ার্ক। শক্ত কথা, হার্ড ওয়ার্ডস। শক্ত কথা বলতে কর্কশ কথা, ঠিক আছে? কোর্স ওয়ার্ডস, এটাও কোর্স ওয়ার্ডস হয় না, হার্ড ওয়ার্ডসই হয়। শক্ত মাটি, হার্ড সয়েল, শক্ত লোক। আর স্ট্রিক্ট ম্যান মানে যেটা কঠিন, মানে স্ট্রিক্ট, মানে সব ইসের দিক থেকে স্ট্রিক্ট খুব। আর যদি স্ট্রং বলি, শক্তিশালী মানুষ, ঠিক আছে? তারপরে দেখো আ ম্যান হার্ড টু ডিল উইথ, আ হার্ড নট টু ক্র্যাক। তারপরে দেখো শক্ত ব্যারাম, সিরিয়াস ইলনেস। তারপরে দেখো মাথা, সে মাথা গরম করে চলে গেল, মানে মাথা গরম করে সে চলে গেছে। হি লস্ট হিজ টেম্পার, তার মেজাজটা মানে টেম্পারটা হারিয়ে গেছিল। অ্যান্ড লেফট দ্য প্লেস, বা এটাও বলতে পারি হি লেফট দ্য প্লেস ইন আ হাফ, ঠিক আছে? এইচ ইউ ডাবল এফ। সংবাদটা শুনে তার মাথায় হাত দিয়ে বসে পড়লো, সে মাথায় হাত দিয়ে বসে পড়লো। হি ওয়াজ টার্নড বাই দ্য নিউজ, হি ওয়াজ সিম্পলি ড্যাশড ওয়েন হি হার্ড দ্য নিউজ, ঠিক আছে? মানে মাথায় হাত দিয়ে বসে পড়লো, হি সিম্পলি ড্যাশড, মাথায় হাত দিল, দিয়ে বসে পড়লো। ওয়েন হি হার্ড দ্য নিউজ, যখন শুনেছিল নিউজটা, খবরটা। তারপরে দেখো জীবনে যাতে মাথা তুলে দাঁড়াতে পারো চেষ্টা করো। ট্রাই টু হোল্ড আপ ইউর হেড ইন লাইফ, ঠিক আছে? হোল্ড আপ মানে মাথাটা উপরের দিকে হোল্ড করে যাতে রাখতে পারো, সেটা ট্রাই করো। তারপরে দেখো তার মধ্যে বেশ পরিষ্কার। হি হ্যাজ ক্লিন ব্রেইন, ঠিক আছে? তার মধ্যে বেশ পরিষ্কার বলতে তার ভেতরটা পরিষ্কার, মানে মানে তার ব্রেনটা পরিষ্কার আর কি, ঠিক আছে? এরকম বোঝাবে। হি হ্যাজ আ ক্লিয়ার ব্রেইন। তারপরে দেখো তোমার কি মাথা খারাপ হইয়াছে? আর ইউ অফ ইউর হেড, তুমি কি তোমার মাথার মানে আর ইউ অফ, ও ডবল এফ, অফ মানে মাথা কি বন্ধ হয়ে গেছে বা মাথা খারাপ হয়েছে, এরকমভাবে মনে রাখবে। তারপরে দেখো বড়, বড় গাছ। আর টল ট্রি, বড় বড় কথা, টল টক, ঠিক আছে? বড় বিপদ, আ গ্রেট ডেঞ্জার। আজ বড় শীত, ইটস আ বিটিং কোল্ড টুডে, এরকম বলতে হবে। আমি বড় কষ্টে আছি, আই এম ইন আ গ্রেট ট্রাভেল, বা একটা হিউজ ট্রাভেলও হয়, গ্রেট ট্রাভেলও বলতে পারো। তারপরে দেখো মুখ, তোমার মুখে ফুলচন্দন পড়ুক। ব্লেসড বি ইয়োর টাং, তিনি আমার মুখ রক্ষা করলেন। হি সেভড মাই ফেস। আর এগুলো কিন্তু তোমরা, আমি পিডিএফটা কিন্তু, ক্লাসের পিডিএফটা কিন্তু তোমাদের আমি দিয়ে দিচ্ছি। আমার যে চ্যানেল রয়েছে, টেলিগ্রামের চ্যানেল, ওখানে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে পিডিএফ দেখে দেখে পড়তে পারো। যাই হোক, তারপরে দেখো ডিসক্রিপশনে মানে লিঙ্কটা রয়েছে আমার টেলিগ্রাম চ্যানেলের, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্মার্ট বিং, একসাথে লিখবে SMARTBING, তারপরে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলেও পেয়ে যাবে। তারপরে দেখো কি বলছে, সে কথা আর মুখে এনো না, সে কথার মুখে এনো না। ডোন্ট স্পিক অফ ইট এগেইন। তারপর দেখো সকলের মুখে তাহার নাম, হিজ নেম ইজ অন এভরি লিপ। তারপরে দেখো সে বড় মুখ চোরা, হি ইজ ভেরি শাই, ঠিক আছে? বা ইন্ট্রোভার্টও বলতে পারো। সো এই ছিল, তো বললামই পিডিএফটা যদি তোমাদের দরকার হয়, আমার এই টেলিগ্রামের চ্যানেল আছে, দেখো স্মার্ট বিং লিখবে একসাথে এরকম, ঠিক আছে? স্মার্ট বিং স্পেস দিয়ে ইংলিশ লিখবে, পেয়ে যাবে। বা ডিসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করলেই চলে যাবে চ্যানেলে, ওখানে গিয়ে এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। আর অন্যান্য তাছাড়াও আমি এই ক্লাসের পিডিএফ ছাড়াও বিভিন্ন কুইজ নিয়ে থাকি, তোমরা যদি জয়েন হয়ে থাকো জানোই। প্রতিদিনই এখানে কুইজটা অ্যাটেন্ড করতে পারি ইংলিশের, বিভিন্ন গ্রামার বা ভোক্যাবের যে সমস্ত কোশ্চেন আসে আর কি, MCQ। তাছাড়া বিভিন্ন ইনফরমেশনও শেয়ার করে থাকি, চাইলে জয়েন হতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করবে। আর তোমরা কারা কারা ওয়্যারলেস অপারেটরের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকেই কমেন্ট করো। তোমরা যদি অনেক বেশি মানে সংখ্যায় থাকো, ধীরে ধীরে দেখি 4-5টা ক্লাস করাবো, তাহলে কিন্তু তোমাদের এক্সাম অবধি আমি তোমাদের মানে যেগুলো দরকার তো সেগুলো তো দেবই, তোমাদের আমি মক টেস্টেরও ব্যবস্থা করবো পরীক্ষার আগে, সেগুলো চেক করে দেওয়ারও ব্যবস্থা করব পরীক্ষার আগে, ঠিক আছে? তো তোমরা কিন্তু সবাই প্রত্যেকে কমেন্ট করো কারা কারা ওয়্যারলেস অপারেটরের জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।